Hello friends, welcome back to RGM English Literature and Language Online English Grammar Test number 80। আজকে অনলাইন গ্রামার টেস্ট 80 টপিক হলো উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং এগুলোর নেগেটিভ ফর্মসগুলো। অর্থাৎ ইংলিশে কোন কোন সেন্টেন্সগুলোতে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ এবং শুড হ্যাভ ইউজ করতে পারি সেগুলোর এখানে বাংলা উদাহরণের সাথে ইংরেজিতে ট্রান্সলেশন এগুলো আমি দেখাবো। তার পাশাপাশি সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করাও কীভাবে করতে হবে সেটাও আমি কিন্তু তোমাদের দেখাবো এবং তার প্রত্যেকটির পাশে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস সেটও রয়েছে। তো তোমরা সেগুলো অ্যাটেম্প্ট অবশ্যই করতে পারো ক্লাসটি দেখার পরে, তাহলে তোমাদের সুবিধা হবে যে তোমাদের টপিকটা কতটা ক্লিয়ার হয়েছে। ওকে, তো তোমরা কমেন্ট কিন্তু ভিডিওর কমেন্টে কিন্তু করতে পারো, তোমাদের অ্যান্সার জানাতে পারো। তো শুরু করছি আর দেরি না করে আজকের টপিক উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ। প্রথমে চলে আসি শুড হ্যাভ অর শুড নট হ্যাভ। শুড এই যে মোডাল অক্সিলারিটা রয়েছে এটার ইউজ বেসিক্যালি কোনো উচিত অর্থে বোঝায় যে আমার এই কাজটা করা উচিত, তাহলে আই শুড ডু দিস ওয়ার্ক। কিন্তু যদি এমন হয় যে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, অর্থাৎ আমার কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই কাজটা আমার করা হয়নি, তখন আমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারি। এটা কিভাবে করতে পারি দেখো, একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু পরিষ্কার করব। আমার কথা তোমার শোনা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লিসেন টু মি। অর্থাৎ সময় পেরিয়ে গেছে কিন্তু তুমি আমার কথাটা শোনোনি, কিন্তু তোমার শোনাটা উচিত ছিল। ঠিক আছে, তাদের কিছু টাকা জমিয়ে রাখা উচিত ছিল। ঠিক আছে, অর্থাৎ দে শুড হ্যাভ সেভড সাম মানি। অর্থাৎ যখন কোনো কিছু করা উচিত ছিল বাট সেন্সটা এমন আসবে যে সেটা করা হয়নি, উচিত ছিল বাট করা হয়নি, তখন শুড হ্যাভ আমরা ইউজ করব। আবার কোনো কিছু করা উচিত ছিল না, এটাও তো হতে পারে যে কোনো কিছু করা উচিত ছিল না কিন্তু করে ফেলেছি বা করা হয়ে গেছে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা সেন্টেন্সে ওটা নেগেটিভ ফর্ম শুড নট বা শুডন্ট হ্যাভ আমরা ইউজ করব। কিভাবে? আমার সাথে তার এইরকম ব্যবহার করা উচিত ছিল না কিন্তু সে আমার সাথে এরকম ব্যবহার করে ফেলেছে। হি শুড নট হ্যাভ বিহেভড টু মি লাইক দিস। অর্থাৎ তার আমার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত ছিল না। তোমাকে দোষারোপ করা আমার উচিত হয়নি, অর্থাৎ আমি না বুঝে তোমাকে দোষারোপ করেছি, যেখানে উচিত ছিল না তোমাকে দোষারোপ করা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি তোমাকে দোষারোপ। আই শুডন্ট হ্যাভ ব্লেমড ইউ। অর্থাৎ এখানে সেন্সটা কিন্তু একটা রিপেন্ট থাকবে, অর্থাৎ একটা পচতানোর ভাব থাকবে। ঠিক আছে, এবার চলে আসি পরের আমাদের টপিক উড হ্যাভ অর উড নট হ্যাভ। শুড হ্যাভ আমরা উচিত অনুচিত এই ব্যাপারটাতে বুঝলাম। উডের ব্যাপারটাতে কী আছে, যদি এটা না হতো তবে এটা করতাম। অর্থাৎ কোনো একটা কারণবশত আমার একটা কিছু করা হয়নি, এই একটা কারণের জন্য আমি এই কাজটা করতে পারিনি, তো সেই সমস্ত ক্ষেত্রে উড হ্যাভ আর উড নট হ্যাভ আমরা ইউজ করব। দেখো উদাহরণ দেখো, যদি আমি ইংরেজি শিখতাম তবে একটা ভালো চাকরি পেতাম। ইফ আই লার্নড ইংলিশ আই উড হ্যাভ গট আ গুড জব। অর্থাৎ আমার ইংরেজিটা শেখা হয়নি তাই বলে আমি একটা জব পাইনি, এখানে সেন্সটা তাই বোঝাচ্ছে। অর্থাৎ আমি যদি ইংরেজিটা ভালোভাবে শিখতাম তাহলে আমি একটা ভালো চাকরি পেতাম। যদি তুমি সত্যি বলতে তবে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। অর্থাৎ তুমি আমাকে সত্যি কিন্তু বলোনি, মিথ্যা বলেছো, তাহলে যদি তুমি সত্যি বলতে কাজটা তুমি ভুল করেছো, যদি তুমি সত্যি বলতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। ইফ ইউ হ্যাড টোল্ড দ্য ট্রুথ আই উড হ্যাভ ফরগিভেন ইউ। এখানে উড হ্যাভের পরে কিন্তু সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বসবে, কারণ হ্যাভ বসেছে, পারফেক্ট সেন্স আসছে একটা। ওকে, বলেছে যদি আমি অসুস্থ না হতাম তবে সিনেমায় যেতাম। অর্থাৎ ইফ আই হ্যাড নট বিন সিক আই উড হ্যাভ গান টু সিনেমা। অর্থাৎ আমি অসুস্থ ছিলাম দেখে সিনেমা যেতে পারিনি, কিন্তু যদি অসুস্থ না হতাম আমি ডেফিনেটলি সিনেমায় যেতাম। ঠিক আছে, তো এইভাবে আমরা উড হ্যাভের ব্যবহার করতে পারি। এবার চলে আসি আমাদের থার্ড টপিক কুড হ্যাভ আর কুড নট হ্যাভ। দেখো অনেক সময় উড হ্যাভ আর কুড হ্যাভের মধ্যে ব্যবহারের মধ্যে একটা কিন্তু মনে হয় যে খুব ক্লোজ ব্যাপারগুলো, অর্থাৎ এটা কুড হ্যাভ হতে পারতো, এটা উড হ্যাভ হতে পারতো, তাহলে সেখানে কিন্তু একটা কনফিউশন থাকে। সেই কনফিউশনটা আমি এখনই দূর করে দিচ্ছি। কুড হ্যাভ হচ্ছে এটা হতে পারতো, আর উড হ্যাভ এটা হতোই। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আজ যদি বিরাট কোহলি খেলতো তবে ইন্ডিয়া ম্যাচটা জিততে পারতো মানে এখানে জেতার একটা পসিবিলিটির কথা আমি বলেছি, তখন সেক্ষেত্রে কুড হ্যাভ ইউজ করা যাবে। আবার যদি আমি এটাকে এভাবে বলি, আজ যদি বিরাট কোহলি খেলতো তবে ইন্ডিয়া ম্যাচটা জিততোই, অর্থাৎ সেখানে কিন্তু সম্ভাবনাটা আর প্রকাশ হচ্ছে না, সেখানে আমি সিদ্ধান্তে চলে আসছি যে হতোই, তাহলে এখানে উড হ্যাভ হবে। কুড হ্যাভ হচ্ছে একটা পসিবিলিটি বোঝাবে, কিন্তু উড হ্যাভ হচ্ছে হবেই বা কোনো ওই কাজটা হলে এই কাজটা হতোই এটা বোঝাবে, কিন্তু কুড হ্যাভ বোঝাবে এই কাজটা হলে এই কাজটা হতে পারতো।
এটা হলে এটা হতে পারতো, বাট উড হ্যাভে এটা হলে এটা হবেই, এরকম ব্যাপার। যেমন দেখো বলেছে কুড হ্যাভে বলেছে আমি এটা করতে পারতাম কিন্তু করা হয়নি, আমি একটা কিছু করতে পারতাম কিন্তু করা হয়নি। দেখো উদাহরণ, আমি কবিতাটি আবৃত্তি করতে পারতাম, আই কুড হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, কিন্তু আমি করিনি। আমি পারতাম বাট আমি করিনি, আমার এবিলিটি ছিল করার বাট আমি করিনি। তারপর বলছে ধীর গতিতে গাড়ি চালিয়ে তুমি দুর্ঘটনা এড়িয়ে যেতে পারতে, অর্থাৎ তুমি চাইলে ধীর গতিতে গাড়ি চালাতে পারতে, তাহলে তোমার দুর্ঘটনাটা হতো না বা এড়িয়ে যেতে পারতে। ইউ কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট বাই ড্রাইভিং স্লো। তারপরে চলে আসি, যখন কোনো কাজ কোনো মতেই করা সম্ভব ছিল না, অর্থাৎ এটা হলে এটা হতোই না, যেভাবেই হোক কোনো রকমভাবে কোনো মতেই করা সম্ভব না, তখন কুড নট হ্যাভ ব্যবহার করা হয়। অর্থাৎ অতীতকালে যদি কোনো একটা, যেখানে রিপেন্টেশনের জায়গা নেই, যেখানে পস্তানোর জায়গা নেই, যেখানে আমি বুঝে যাচ্ছি এটা কোনো মতে সম্ভব ছিল না, ঠিক আছে, সেক্ষেত্রে কুড নট হ্যাভ ইউজ করতে হয়। যেমন আমরা তাকে হাসপাতাল নিয়ে গেলেও বাঁচাতে পারতাম না, অর্থাৎ তার কন্ডিশনটা এতটাই ক্রিটিক্যাল ছিল, তাকে হাসপাতালে অ্যাডমিট করলেও বাঁচানো যেত না। তাহলে এখানে কি, যেহেতু কোনো মতেই সম্ভব ছিল না, তাহলে কুড নট হ্যাভ, উই কুড নট হ্যাভ সেভড ইভেন ইফ উই হ্যাড টেকেন হিম টু দ্য হসপিটাল। অর্থাৎ উই কুড নট হ্যাভ সেভড হিজ লাইফ দিতে পারতাম, এখানে দেওয়া যেত ইভেন ইফ উই হ্যাড টেকেন হিম টু দ্য হসপিটাল, অর্থাৎ আমরা যদি তাকে হাসপাতাল নিয়েও যেতাম তাকে বাঁচানো যেত না। তো এইভাবে আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভের ইউজ করতে পারি, কিভাবে শুড নট হ্যাভ, কুড নট হ্যাভ বা উড নট হ্যাভের ইউজ আমরা করতে পারি। এবার এই যে আজকে ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখালাম, সেই হিসাব অনুযায়ী বা সেই নিয়ম অনুযায়ী তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট রেডি করেছি, যেটা প্রতিদিনই করে থাকি, এবং তোমরা সেই প্র্যাকটিস সেটের অ্যান্সারগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখো, তোমাকে ফোন করা আমার উচিত হয়নি, এটাকে তোমাদের ট্রান্সলেট করতে হবে। আমি 5 মিনিট বেশি সময় পেলে সব উত্তর লিখতে পারতাম। তুমি আজ 100 রান করতে পারতে। যদি বাইক চালাতে জানতাম তবে সময় মতো সেখানে পৌঁছে যেতাম। তো এই বাক্যগুলো, এগুলো কোন কোন পরীক্ষার ক্ষেত্রে কাজে দেবে, এগুলো অ্যাকচুয়ালি জেনারেল ইংলিশ লার্নিংয়ের জন্য তো অবশ্যই কাজে দেবে, পাশাপাশি পিএসসির যে মেইনস এক্সাম হয় বা WBCS-এর যে মেইনস এক্সাম হয়, সেখানে কিন্তু ট্রান্সলেশন থাকে, অর্থাৎ একটি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্যান্ডার্ড সেন্টেন্স বা স্ট্যান্ডার্ড বাক্য এবং একটু ব্যতিক্রমী উদাহরণে কিন্তু বেশি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই ব্যবহারগুলো করতে পারি, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।